This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে প্রেস কর্নারে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। সন্দেশখালীর ঘটনা এবং সেখানে কোন কোন পর্যায়ে কিভাবে কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা রয়েছেন গারদের ভেতরে, কারা রয়েছেন বাইরে, এসব আমরা জানি। কিন্তু দুর্নীতির শেষ নেই, আরও নতুন আপডেট দুর্নীতি নিয়ে আমি বিগ বলে প্লে করতে বলবো ভিসিআরকে। এই মুহূর্তে আরও একটা বড় ব্রেকিং, শাহজাহান শিবুর গ্রেফতারির পরেও সন্দেশখালীতেই আছে বলতে বাধ্য হলাম আমরা। তার কারণ এখনো 100 দিনের কাজের টাকা বিলাতে দেদার দুর্নীতি চলছে, সেখানে দেদার দুর্নীতি চলছে। 100 দিনের কাজের টাকা, সেই টাকার বরাদ্দ শাসক ঘনিষ্ঠদের দিকেই। কেন্দ্র বকেয়া না দেওয়ায় 100 দিনের কাজের টাকা দিচ্ছে রাজ্য। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা, সেখানেও গোল। তার কারণ নিত্যবেড়িয়ায় বাসিন্দাদের অভিযোগ 2022-এর 100 দিনের কাজ হয় 16 দিন, অথচ স্থানীয় তৃণমূল নেতৃত্বের পরিজনদের নামে 100 দিন কাজ করার টাকা বরাদ্দ হয়েছে। প্রশ্ন হলো কিভাবে হলো? 16 দিন কাজ করে এমন 78 জন এখনো টাকাই পাননি। অনল কুমার দাস জীবনে কোনোদিন কাজ করেনি, তার 100 দিনের কাজের টাকা ঢুকেছে ওর বউয়ের। তারপরে এখানে আরও প্রমাণ আছে, এখানে এই বরুণ কুমার দাস ওর নিজের ঘনিষ্ঠদের কাছ থেকে, বরুণ দাস এখানকার সুপারভাইজার। বরুণ দাসের পরে অপর্ণা দাস হচ্ছে বরুণ দাসের স্ত্রী। অপর্ণা দাস 10 দিন কাজ করেছে। এইসব নানান করে ওরা ইচ্ছে মতো 10 দিন কাজ করেছে তো ঠিকই আছে, করে না। ওরা টোটালি কোনোদিন মাটির কি কাজ হয় ওরা ওই নদীর ভেড়িতে যায় না। ওরা এইখানে বসে ঠান্ডা ঘরে বসে ওরা সিদ্ধান্ত করে নেয় কাকে কত টাকার কাজ ঢোকাবো, কাকে কতদিন করাবো। সৌমেন দাস হচ্ছে সুপারভাইজারের ছেলে, ও কোনোদিন কাজ করে না, অল্প বয়সী ছেলে, একই পরিবার, তার স্ত্রী এবং তার ছেলে। ভিডিওর কাছে গেছিলাম, ভিডিও এড়িয়ে যেতে চাইছে। থানার বড়বাবুর কাছে গেছিলাম, বড়বাবু এদেরকে সবাইকে ভয় দেখাচ্ছে যে আপনাদের নামে কেস করে দেবো। পুরো এখানে সুপারভাইজার বারবার প্রধানের অনুগামী সুপারভাইজারকে প্রধান থানায় ফোন করে থানার থেকে এদেরকে কেস খেয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। এখান থেকে যে কর্মীরা যাচ্ছে কোনো সাহায্য পাচ্ছে না প্রশাসনের কাছ থেকে। 16 দিনের কাজ হয়েছে, 100 দিনের কাজের টাকা নিয়েছে। আর মেম্বার প্রধান মিলে আমাদের কাছ থেকে মানে কোনো কিছু করার আগেই বলে টাকার বিষয়ে। আমার কাছ থেকে মেম্বার প্রধান 36,000 টাকা নিয়েছে। বিগত দিনের মেম্বার ছিল বাপ্পাদিত্য মণ্ডল 28,000 টাকা নিয়েছে। টাকা চাইতে গেলে বলে টাকা কিসের জন্য টাকা নিয়েছি, কি কারণে, মানে সকল সময় হ্যারাসমেন্ট করছে। সেই বিষয়ে থানায় আমাদের স্বামীদের ডেকে নিয়ে থানার পুলিশ আমাদের সাথে অত্যাচার করছে। থানার পুলিশ বলছে যে আপনাদের বংশে বাতি দেওয়ার লোক থাকবে না। ওদের বরুণ দাসের ফ্যামিলিরা যা আছে ওদের মধ্যে ওরাই সব টাকা নিয়েছে। আমাদের ওই যা কাজ করেছি সেই টাকা ছাড়া আমরা 2 টাকা পাইনি, ওরা পাইছে সব ওদের ফ্যামিলিতে। বরুণ দাসকে সুপারভাইজার কোনো দল করেন? হ্যাঁ, টিএমসি পার্টি করে। এরা কারা? বরুণ দাস বাপ্পাদিত্য মণ্ডলরা কারা? ওরা টিএমসি পার্টির নেতা সব। ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছি, তা বলছে কি তো তোমাদের নাম নেই, কম্পিউটারে তোমাদের নাম নেই, তোমাদের হচ্ছে কি টাকা ঢোকে না, আমরা কি করবো? আমি এতবার করে যে কাগজগুলো দিয়েছি সে কাগজগুলো কোথায় গেছে? বলে কাগজ হারিয়ে গেছে। যারা তামিলনাড়ু খাটে, দিল্লি খাটে, তাদের কাগজ হারায় না। যারা হচ্ছে তোমাদের বাচ্চাগুলো স্কুলে পড়ে, যাদের এখন হচ্ছে কি তোমার প্যান পড়তে জানে না, তাদের টাকা ঢোকে, তাদের কাগজ থাকে। আমাদের কাগজগুলো কি হারিয়ে যায়? এই টাকাটা অনেকটাই কষ্ট করে কাজ করেছে, অনেকটাই জরুরি ছিল এই টাকাটা। কষ্ট করে কাজ করেছিল, টাকাটা পায়নি। ভিন রাজ্যের শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন, তারাও এখান থেকে কি জব করে টাকা পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। কারা তারা? তারা এই গ্রামের মানুষ। দীপক দাস বাইরে থাকে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে জব কার্ডে। আপনারা ভিডিওর কাছে গিয়েছিলেন এই অভিযোগ জানাতে? হ্যাঁ, আমরা সবাই ভিডিও বললো আমরা কি করবো। এবার সুপারভাইজার তোমার ওইখানে যাও, সুপারভাইজার যাও, তোমাদের মেম্বার প্রধানের কাছে যাও। কি বললো ভিডিও বলেছে তোমাদের মেম্বার প্রধান আছে, তাদের কাছে যে বলো আমরা কি করব, আমরা কি করতে পারি। সন্দেশখালীর সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম আমরা। কথা বলেছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, দেখো এই যে এই মানুষগুলো বলছেন যারা কাজ করেননি তারা টাকা পেয়েছেন, আলাদা একটা ঠান্ডা ঘরে লিস্ট তৈরি হচ্ছে। বরুণ দাসের মতো আবারও কিছু নাম উঠে আসছে, এরা কারা এবং এই সন্দেশখালী থেকে সত্যি কি কোনোদিন দুর্নীতি যাবে না?
দেখো, সন্দেশখালী কাণ্ড থেকে আদৌ প্রশাসন কোনো শিক্ষা নিয়েছে কিনা নিত্যপেরিয়ার ঘটনা আরেকবার সেই প্রশ্ন তুলে দিল। সন্দেশখালী 1 নম্বর ব্লকে যে সন্দেশখালী 2 নম্বর ব্লকে যে ঘটনা ঘটেছিল তার জেরে প্রশাসনিক ক্যাম্প খুলতে হয়েছিল সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিভিন্ন দ্বীপাঞ্চলে, দ্বীপগুলিতে, সন্দেশখালী, ভোলাখালী, সেখানকার কোড়াকাঠি, সেই যে বিভিন্ন যে গ্রামগুলো, বেরমজু, ঝুপখালী, সেই সমস্ত অঞ্চলগুলিতে ক্যাম্প করে তাদেরকে অভিযোগ জমা নিতে হয়েছিল। তার মধ্যে কিন্তু 100 দিনের কাজের যে টাকা যে লুট হয়েছে সেই বিষয়টিও সামনে এসেছিল। মানুষজন আশা করেছিলেন এবার হয়তো দুর্নীতি থেকে, বিশেষত লোকসভা ভোট যখন আসন্ন, তখন হয়তো দুর্নীতির পায়ে বেরি পড়বে। সন্দেশখালী 2 নম্বর ব্লক থেকে যে আশা জেগেছিল, সেই সন্দেশখালী 1 নম্বর ব্লক সেই আশায় কার্যত জল ঢেলে দিল। এখানকার পুলিশ প্রশাসন যা অভিযোগ উঠছে তা তো মারাত্মক। পঞ্চায়েত মেম্বার যারা তৃণমূল যারা করেন, তৃণমূলের যারা পরিজনের সদস্য, লিস্ট ধরে ধরে, কাগজ ধরে ধরে তারা দেখাচ্ছেন যে স্বামী, স্ত্রী, সন্তান সবাই 100 দিনের কাজে যুক্ত এবং তারা 100 দিনের কাজ করেছেন, তাদের অ্যাকাউন্টে 100 দিনের টাকা ঢুকে গেছে। যারা আর বাকিদের অন্য যারা রয়েছে গ্রাম করছে প্রশাসন কোথায়, আবারও এই ভোটের বাজারে এই প্রশ্নগুলো সন্দেশখালী জুড়ে উঠছে। আপাতত তোমাকে ধন্যবাদ।